বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি। আর ক্লাসে আজকে জয়েন হতে দেরি করছে সবাই, নাকি সবাই নেটওয়ার্ক পাচ্ছে না? কতজন আমরা আছি অনলাইনে দেখেন তো। শুনতে পাচ্ছেন কিনা? 4-5 জন 5 জন। অল্প কয়জন তো। আর গ্রুপে মেসেজ দিয়েছে যে ওই মাদ্রাসার গ্রুপে যে নেটের প্রবলেম, দু একজন মেসেজ দিয়েছিল। হ্যাঁ, ওটা তো দেখলাম। এখন জয়েন হওয়ার উপরে ভিত্তি করে ক্লাস চালু করব বা শুরু করব। আর দেখি তো আবার একটু আমরা এখানে কি লিখছে, ইন্টারনেট নাই। আমি দেখেছি এরকম কয়েকজন লিখেছে। আপনারা কি বলেন, পড়া চলবে না বন্ধ থাকবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চলে যাবে। আহ, জি, জি, ইন্ডিয়া থেকে আমরা কয়জন বাড়ি আছেন? আছি। ইন্ডিয়া থেকে মেয়েটা না পিছু ছাড়ছে না, কি বলি বলুন দেন, পাশেই থাকে, খালি বদমাইশি করে। ইন্ডিয়া থেকে কয়জন আছেন আজকে? ইন্ডিয়া থেকে আছে যে 2 জন। তিন একজন আসামে আছে, আফসারউদ্দিন। আর আমি ইন্ডিয়ার। আর আব্দুর রহিম ইন্ডিয়ায় আছে, আর জয়নুল আবদিন আরব দেশে আছে। আহ, আর এমডিটা আমি জানি না ঠিক। একটা একটা বোন আছে, বাংলাদেশ। ফাতেমা আক্তার, কোথা থেকে জানি না। ওটা বাংলাদেশ, বাংলাদেশ। আমরা ওই যে পেছনের পড়াগুলো একটু পড়ি, তারপরে যদি বেশি সবাই আসে তাহলে আমরা ইনশাল্লাহ মূল পড়া আমরা শুরু করব। আহ, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? জি, দেখতে পাচ্ছি।
আজকে যেটা হবে সেটা হচ্ছে কুয়ার পানির আহকাম। এটা নতুন পড়া শুরু হবে, কিন্তু তার আগে আমরা একটু পিছনের এই যে পড়াটুকু আমরা রিভাইজ দিলে পারে ইনশাল্লাহ আর একটু আমাদের মশলাগুলো ভালোভাবে ইয়াদ হবে। এই জন্য আমরা একটু পিছনের পড়াগুলো একটু দেখে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুর এর বিধান মানে ঝুঠা বা অবশিষ্ট জিনিসের বিধান এখান থেকে পড়তে পড়তে আমরা গত সপ্তাহে আলোচনা হয়েছিল এই পর্যন্ত। আজকে আমরা একটু এটুক পড়ে আসি বা পড়ি, তারপরে ইনশাল্লাহ আমরা মূল পড়াতে যাব। এই যে সুর এর বিধান, এখান থেকে আপনাদের মধ্যে থেকে একজন পড়েন তো। জি, পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমাদের 24 মানে কলকাতায় বলে নষ্ট খাবার বলে। আচ্ছা, এটা আমাদের বাংলাদেশে তো বলে নষ্ট খাবারকে অথবা ঝুটা খাবার বলে। যেটা আপনাদের ওখানে চলে এটাই বলেন, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরের বিধান। সূরের পরিচয়। মানুষ বা প্রাণীর অবশিষ্ট পানিকে সূর বা ঝুঁটা বলে। বিভিন্ন হ্যাঁ, প্রাণীর সূর বা ঝুঁটার বিধান বিভিন্ন। যেমন মানুষের সূর বা ঝুঁটা পাক, হোক সে কাফির বা মুসলিম, এবং হাদাস মুক্ত বা হাদাসগ্রস্ত। হুম। তাহলে এখানে যেটা একইভাবে বলা হলো, আহ, যেটা অবশিষ্ট খাবার পরে যে জিনিসটা থেকে যায় অংশটা, এটাকেই সুর বা ঝুটা বলে, বা নষ্ট খাবার বা নষ্ট পানি এটাকে বলে। তাহলে এই যে এখানে দেওয়া আছে আর কি, সুরুল আদমিয়া তাহিরুন বা তাহসিলু বিহি তাহারাতু মুসলিমান কানা আও কাফিরান ওয়া মুহদিসান আও তাহিরান। মানে এখানে যে কথাটি লেখা আছে এটাই আরবিতে লিখছে আর কি। মানুষের ঝুটা পবিত্র, ও তাহসিলু বিহি তাহারাতু মুসলিমান, তারপরে কানা আও কাফির, তাই মানুষ কি হোক, কাফির হোক অথবা মুসলমান হোক অথবা কাফির হোক, অথবা মানুষ কি হোক, মুহদ্দিস হাদাসগ্রস্ত হোক অথবা পবিত্র হোক, সকলেরই ঝুটা এটা পবিত্র। তারপরে এই পড়েন। একইভাবে ঘোড়া ঝুঁটাও পাক। সুতরাং মানুষ ও ঘোড়ার ঝুঁটা পানি দ্বারা তাহারার হাসিল হবে। হ্যাঁ, উট গরু জি উট গরু ভেড়া। উট গরু ভেড়া বকরি ইত্যাদি ভোজ্য প্রাণীর ঝুঁটাও পাক। সুতরাং মানুষ হ্যাঁ, ঘোড়া ভোজ্য প্রাণীর ঝুঁটা পানি দ্বারা তাহারাত হাসিল হবে, তাতে কোনো কারাহাত নেই। হ্যাঁ, তাই এখানে বললো তাহলে উট গরু ভেড়া বকরি ইত্যাদি ভোজ্য প্রাণী মানে যে প্রাণীগুলোর গোস্ত খাওয়া হালাল, এই যে এক লেখা আছে এখানে নিচে দেখেন, মাকুলুল লাহাম মানে যেগুলোর গোস্ত খাওয়া যায় আর কি, হালাল, এই প্রাণীগুলোকে ভোজ্য প্রাণী বলে। তাহলে উট গরু ভেড়া বকরি ইত্যাদি ভোজ্য প্রাণীর ঝুঁটাও এগুলো কি পবিত্র। তারপরে বলেন। চিল, শকুন, বাজ ইত্যাদি হিংস্র পাখি ঝুঁটা পাক। বিড়াল, হ্যাঁ, সাপ, ইঁদুর ইত্যাদি যে সমস্ত প্রাণী ঘরে আনাগোনা করে তাদের ঝুঁটাও পাক। তবে অন্য পানি থাকা অবস্থায় এ সমস্ত পানি দ্বারা ওযু করা মাকরুহে তানজিহি হবে। হ্যাঁ, তাহলে এগুলো পানির তখন পাক হবে বা এগুলোর দ্বারা ব্যবহৃত করতে পারবে যখন অন্য পানি থাকবে না, ভালো পানি থাকবে না। তাহলে মাকরুহ তানজিহি মানে
এগুলো অপছন্দনীয়। তারপরে বলেন। তবে মনে রাখতে হবে যে মানুষ বা প্রাণীর মুখে নাজাসাত লেগে থাকলে ওই নাজাসাতের কারণে পানি নাপাক হয়ে যাবে। হ্যাঁ, এখন যেগুলো কথা উপরে বলা হলো যে প্রত্যেকটা প্রাণীর মুখে যদি নাপাক লেগে থাকে তাহলে পানি নাপাক হয়ে যাবে বা ঝোঁটাটা নাপাক হয়ে যাবে। তারপরে বলেন। শুকুরের ঝোঁটা ও শূকর নিজেও নাপাক। কুকুরের ঝোঁটা এবং বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদির ঝোঁটা নাপাক, তবে এরা নিজেরা নাপাক নয়। হ্যাঁ, এখানে যেগুলো প্রাণীর কথা বলা হলো, কুকুরের ঝোঁটা এবং বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদির ঝোঁটা নাপাক, তবে এরা নিজেরা নাপাক নয়, মানে তাদের গায়ে যেটা তাদের শরীর, এই শরীরটা তাদের নাপাক না, মানে কারোর গায়ের সাথে কারোর গা লেগে গেলে মানুষের গায়ের সাথে তো নাপাক হবে না। তারপরে মানুষ ও অন্যান্য প্রাণীর ঘামের কি হুকুম? প্রাণীর ঝোঁটার যে হুকুম তার ঘামেরও সেই হুকুম। সুতরাং মানুষ, ঘোড়া, ভোজ্য প্রাণীর ঘাম পানিতে পড়লে এবং শরীরে বা কাপড়ে লাগলে তা নাপাক হবে না। হুম, এরপরে আসেন প্রশ্নমালা। এগুলো আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। সুর এর পরিচয় বলেন। সুর কাকে বলে? সুরের পরিচয় মানুষ বা প্রাণীর পানি অবশিষ্ট পানিকে সুর বা অবশিষ্ট জুটা পানিকে বলে। সুর বলে। শুধু মানুষের নয়, তাহলে সুর বলা হয় যে, যেমন এখানে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে, প্রাণী হ্যাঁ, প্রাণী সুরের মানুষ পরিচয় কি? বা মানুষ বা প্রাণীর প্রাণী, মানুষ বা পানি প্রাণীর পান পান, অবশিষ্ট প্রাণীর পান পানকে অবশিষ্ট পানিকে সুর বা সুর জুটা বলে। বলে। হ্যাঁ, তারপরে আসে আমরা 2 নম্বরে, কোন কোন প্রাণীর ঝোঁটা পাক, এটা বলেন। জি, হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বিড়াল। যেগুলো ঘরের আশেপাশে আনাগোনা করে এগুলোর ঝোঁটা পাক। মাশাআল্লাহ। 3 নম্বর, কোন কোন প্রাণীর ঝোঁটা পাক তবে মাকরুহ হবে? এটা হ্যাঁ, কোন কোন প্রাণীর ঝোঁটা পাক হবে তবে মাকরু, মাকরু বলতে এই যে এখানে যেটা বললো না, চিল, শকুন, বাজ চিল, ইত্যাদি। শকুন, বাজ ইত্যাদি, সিংহ, পাখির জুটা পাক, বেড়াল, সাপ, ইঁদুর ইত্যাদি যে সমস্ত প্রাণী ঘরে আনাগোনা করে তবে তাদের জুটা ও পাক, তবে অন্যান্য প্রাণী দ্বারা অবস্থায় ওই সমস্ত প্রাণী দ্বারা অজু করায় মাকরুহে তানজি হবে। হ্যাঁ, এটা বলা হলো 3 নম্বরে। 4 নম্বরটা দেখেন, কুকুর ও শুকুরের ঝোঁটা নাপাক, তবে উভয়ের মাঝে পার্থক্য কি? এটা বলেন তো। কুকুর ও শুকুরের ঝোঁটা নাপাক দুটারই, তবে উভয়ের মাঝে পার্থক্য কি? এটা বুঝতে পারছেন না? এটা হচ্ছে জি, যে, জি, কুকুর কুকুর হ্যাঁ, ঝোঁটা পাক, নিজে ওরা নাপাক, কিন্তু হ্যাঁ, উভয়, কুকুরের ঝোঁটা নাপাক কিন্তু ওরা নিজেরা নাপাক নয়। কুকুর নিজের, মানে কুকুরটা পাক, নিজে নাপাক নয়, তবে শুকুরটা কি নিজে নাপাক। নিজে নিজে হ্যাঁ, নাপাক, শুকুর ওদের নিজেও ঝোঁটাও না নাপাক। নাপাক, তার জুটাও নাপাক। উভয়ের ঝোঁটাই নাপাক, নাপাক। তবে শুকুরটা নিজেও নাপাক, কিন্তু কুকুরটা নিজের গাটা নাপাক নয়, যতক্ষণ পর্যন্ত তার গায়ে নাপাক না থাকবে। এরপরে আসেন 5 নম্বর, কখন কাফিরের ঝোঁটা পাক কিন্তু মুসলমানের বা মুসলিমের ঝোঁটা নাপাক? আহ কাফিরের জুটা যদি কাফিরের মুখ সুর লাগি থাকে ওই অবস্থায় তার জুটা না পাক। হ্যাঁ, কাফিরের ঝোঁটা ততক্ষণ পর্যন্ত পাক থাকবে যতক্ষণ পর্যন্ত তার মুখে নাপাক না থাকবে। আর মুসলিমের মুখে যদিও কি থাকে, কোনো নাপাক লেগে থাকে, তাহলে মুসলমানেরও মুখের ঝোঁটাও নাপাক হয়ে যাবে। 6 নম্বর, 2টি বেড়াল ইঁদুর খেয়ে 2টি পাত্রে মুখ দিল, একটি পাত্রের পানি নাপাক, অন্যটির পানি নাপাক, এর কারণ ব্যাখ্যা করেন।
জি, বিড়াল যখন মানে নাপাক জিনিস খেয়ে আসলো আর মুখে রক্ত তার লেগে আছে, সে অবস্থায় পানিতে পাক দিলে ওটা নাপাক। আর যখন বিড়াল খাওয়ার পরে 2-3 ঘন্টা পরে তার মুখে নাপাক ফাপাক কিছু লেগে নেই, তখন সেই পানি পাত্রে পাক দিলে সেটা পাক। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে হয়েছিল আজকে যেটা পড়া হবে সেটা হচ্ছে 11 নম্বর পৃষ্ঠার কুয়ার পানির আহকাম। কুয়ার পানির আহকাম এখান থেকে আমরা আজকে পড়বো। তো কতজন জয়েন হলো একটু আমরা দেখি তো। জি, 5 জন। জি, আপনি পড়াবেন, ইনশাল্লাহ আমরা ভালো করে পড়বো। যদি দুজন না আসে, কারোর কথা চিন্তা করবেন না, আমরা তো আছি। আমাদের ওস্তাদ বাংলাদেশের ওস্তাদ বাংলাদেশে তো এখনো নেটের সমস্যা, আন্দোলন চলতেছে, তো এই জন্য এই আন্দোলন জি, সমস্যা। চলতেছে, তো হ্যাঁ, এই নেটের জন্য সমস্যা আমাদের বলে তাই, বাংলাদেশে। নাহলে ওস্তাদ জি জি জি। মিনিমাম কালকা 26 জন 28 কালকা জন অনেক থাকে। ছাত্র ছিল আচ্ছা, ওস্তাদ। আচ্ছা, একজন একজন করে বলি কথা, আমরা সবাই না বলি। জি নাজমুল ভাই আগে বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? জি, আমি বলছিলাম যে পড়া যেমন আপনি পড়াচ্ছেন তেমন পড়িয়ে যাবেন। হয়তো 2-3 জন থাকছে না, সেটা অসুবিধার কারণে। আবার বিষয়টা হচ্ছে ওই যে মেসেজ করলেন নেট নেই। কালকের আমরা ছিলাম, আমরা সবসময় যারা পড়ি 26 জন, 28 জন, 30, 34 এমন থাকি। এবার কালকেরও অনেকজন ছিলাম, আজকে হয়তো নেটের সমস্যার কারণে হয়তো ঢুকতে পারেনি বাংলাদেশের মানুষগুলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনার বক্তব্য। আর বাংলাদেশের একজন বলেন দেখি, আপনাদের মতামত কি? ওস্তাদ, আমি দুবাই থেকে জয়নুল আবেদিন। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ অবস্থান করতেছেন এমন কেউ আছেন না? ঠিক আছে, আমরা পড়বো, তবে একটু অল্প করে পড়ি, তাই না? একবারে না পড়াটা খারাপ দেখায়। তাই জন্য আমরা একটু পড়বো, তো একটু কম পড়বো আমরা। ওস্তাদ তো জি, সবাই একটু। হ্যাঁ, ওই অফিস থেকে বলে দিছে ক্লাস করতে, এটা রেকর্ড হয়ে যাব, থাইকা যাবে আর কি। অফিস হ্যাঁ, থেকে হ্যাঁ, বলছে এটা ক্লাস করতে। যেহেতু এটা রেকর্ড থাকবে, এই জন্য আমাদের কাছে পড়াগুলো বোঝাও সহজ হবে। আর এটা বাংলা কিতাব একটা, এটা তেমন কঠিন কিছু এর মধ্যে নাই, তারপরেও বোঝার বিষয় আছে অনেকগুলো। তা আমরা একটু পড়ি, না পড়ার থেকে পড়াটাই ভালো হবে। তা আচ্ছা, সবাই একটু মনোযোগী হয়, যে কয়জন আমরা আছি অল্প কিছু পড়ি, তারপরে ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, কুয়ার পানির আহকাম, 11 নম্বর পৃষ্ঠা, সবাই দেখেন। আর আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, তাহলে কুয়ায় অল্প বা বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়, তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। কুয়া তো আমাদের বাংলাদেশে এখন নাই, আগে দু একটা ছিল, তাও ওগুলো নষ্ট হয়ে গেছে বা বন্ধ করে দিছে। এখন আপনাদের ইন্ডিয়াতে কুয়া কেমন আছে, আপনাদের এলাকাতে আছে? জি, আমাদের এখানে কুয়া আছে, ওই মাজার আছে, মাজারে কুয়া আছে। আহ কুয়া আমাদের দেশে আর দেখা যায় না। আর আমাদের এখানে বেশি সাবমার্সেল আছে জি, ওই মোটর দিয়ে পানি তোলে সাবমার্সেল। আচ্ছা, আচ্ছা, আমাদের দেশে এখন সব এগুলাই। ঠিক আছে, তারপর আমরা মশলাগুলো জেনে রাখি। যেহেতু এগুলো যেহেতু আগে সাবমার্সিবল মোটর ছিল না, টিউবওয়েল ছিল না, নবীদের বা এই নবীর যুগে তখন তো কুয়াই ছিল, বা পূর্বের যুগে কুয়াই ছিল। কুয়া থেকে মানুষ পানি সংরক্ষণ করত, আনতো, আর সেই পানি মানুষে পান করত। এখন তো এমন আধুনিক হয়েছে যে সুইচ টিপলেই পানি বের হয়। তো ঠিক আছে, আমরা কুয়ার মশলাগুলো জেনে নিই। কুয়ার বা কুয়ায় অল্প বা বেশি নাজাসাত মানে নাপাক পড়লে তার পানি নাপাক হয়ে যায়। মানে কুয়ার মধ্যে নাপাক বেশি পড়ুক অথবা কম পড়ুক, আহ, কুয়ার পানি কি হবে, নাপাক হয়ে যাবে। তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। তাহলে কুয়ার সমস্ত পানি কিভাবে বের করবো, তাই না? এরকম একটা প্রশ্ন আছে। তো কুয়ার পানি তুলতে গেলে তো আরো পানি এসে জমা হয়ে যায়, আবার তুলে আবার পানি আসে, পানি তো আর কমে না। তো সমস্ত পানি কিভাবে বের করব, এটার একটা মশলাগুলো নিচে আছে, ইনশাল্লাহ জানতে পারবো। পড়তে থাকি আমরা ধারাবাহিকভাবে। তাহলে কুয়ার মধ্যে পানি
যে পরিমাণ থাকে এই পরিমাণ পানি নাপাক অল্প পড়ুক অথবা বেশি পড়ুক, এটা কি হয়ে যায়, বেশি পড়ুক আর কম পড়ুক, কুয়ার পানি নাপাক হয়ে যায়। আর তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলতে হয়, তুলে ফেলা ওয়াজিব হয়। দেখেন তারপরে কুয়ায় শুকুর পড়লে সর্ব অবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। শুকুর, তাহলে এই শুকুর এই প্রাণীটা যদি পড়ে যায় কুয়ার মধ্যে, তাহলে এমতো অবস্থায় কুয়ার সমস্ত পানি তুলে ফেলতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। কেননা শুকুর সত্তাগতভাবেই নাপাক, মানে শুকুর এটা তার যে জাত বা তার এই দেহ, তার শরীর, এগুলো পুরোটাই নাপাক। তাহলে এখানে বলা হলো কি, এই যে এখানে একটা এক লেখা আছে দেখেন, আর এইটা এক লেখা আছে নিচে একটা, দেখেন এই যে এখানে আমার তীর চিহ্ন যেখানে আছে, এখানে লেখা আছে আল খিন আল খিনজিরু, হ্যাঁ, তারপর কি লেখা আছে নাজিসুল আইন, মানে খিনজির মানে শুকুরকে বলা হয় শুকুর, এটা জাতিগত, আইন মানে জাতিগত ভাবে এটা নাপাক, মানে তার শরীর, তার যা আছে সব নাপাক। তাহলে এখানে যেটা বলা হলো, কুয়ায় শুকুর পড়লে সর্ব অবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। তাহলে কুয়ার সমস্ত পানি বের করতে হবে। কিভাবে বের করতে হবে, এই বের করার সিস্টেমটা পরে আসছে, আমরা আপাতত এখন যেভাবে আছে এটা আমরা আগে শিখি। কেননা শুকুর সত্তাগতভাবেই নাপাক, সত্তাগতভাবে নাপাক নয়, তবে তার ঝুঁটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লে ও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। দেখেন সত্তাগতভাবে কোনো প্রাণী নাপাক না, যেমন শুকুর সত্তাগতভাবে নাপাক ছিল, এখন যেটা বলা হচ্ছে যে সত্তাগতভাবে নাপাক না, কোনো প্রাণীর কি না শরীর নাপাক না, কোনো প্রাণীর জি শরীর নাপাক নয়, তবে তার ঝুঁটা নাপাক, তবে তার ঝুঁটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লে ও পানি নাপাক হয়ে যায়, পানি কি হবে, নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। যেমন কুকুর, কুকুর তাহলে তার ঝুঁটা নাপাক এবং কুকুরের শরীর সত্তাগতভাবে নাপাক নয়, তারপরেও এই কুকুর যদি কি হয় পড়ে যায় কুয়ার মধ্যে, ও ও ভিন্ন হিংস্র পশু প্রাণী, এবং ও যেমন একটু ছুটে গেছে, এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। যেমন কুকুর ও ভিন্ন ভিন্ন হিংস্র পশু প্রাণী। তাহলে এই ধরনের প্রাণী পড়ে গেলেও কুয়ার সমস্ত পানি নাপাক হয়ে যাবে। এরপরে আসেন, এগুলো সবগুলো বলে যাচ্ছে, পরে পানি কিভাবে বের করতে হবে এটা সিস্টেমটা দেখাইবে পরে। মানুষ বা ভোজ্য প্রাণী যদি কুয়ায় পড়ে, মানুষ পড়ে গেল মনে করেন, মরে গেল মনে করেন, তারপরে ভোজ্য প্রাণী যে প্রাণীগুলো খাওয়া হালাল, এরকম কোনো প্রাণী পড়ে মরে গেল, যদি কুয়ায় পড়ে জীবিত বের হয়ে আসে আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে, তাহলে কুয়ার পানি পাক থাকবে। তার কি বললো, যে প্রাণীগুলো খাওয়া যায় এবং মানুষ, এগুলো পড়ে গেছে ঠিকই কিন্তু এগুলো মরেনি, আবার জীবিত বের করা হয়েছে, তাহলে ততক্ষণ পর্যন্ত নাপাক হবে না যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে নাপাক না থাকবে। মানুষ পড়লেও পাক থাকবে এবং ভোজ্য প্রাণী পড়লেও কুয়ার পানি পাক থাকবে যতক্ষণ পর্যন্ত কুয়ার তাদের শরীরে নাপাক না দেখা যাবে বা নাপাক না থাকবে। কথা হলো বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? জি হ্যাঁ, সবাই একটু খেয়াল করে ধরলে ভালো হবে ইনশাল্লাহ। যেমন সমস্ত প্রাণীর শরীরে যেমন সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই, তা কুয়ায় পড়ে মারা গেলে, যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না। তা যে সমস্ত প্রাণীর গায়ের মধ্যে প্রবাহিত রক্ত নাই, মানে সেই প্রাণী যদি পড়ে মরে যায়, তাহলে তার কি হবে, তার এই মরে যাওয়াতে কুয়ার পানি কি হবে না, নাপাক হবে না। নাপাক হবে না। হ্যাঁ,
এই যে এখানে দেওয়া আছে আল হাইওয়ানুল্লাযী লাইসা লাহু নাফসুন সাইরাতুন ইযা মাতা ফিল বিরি লা লা ইউনজাসুল মাআ। তাহলে এখানে যেটা বলা হলো যে আল হাইয়ানুল্লাযী লাইসা লাহু নাফসুন সাইরাতুন, যেই হাইওয়ান অর্থাৎ যেই প্রাণীর গায়ের মধ্যে প্রবাহিত রক্ত নেই, ইযা মাতা ফিল বিরি, আর ওই প্রাণী যদি কুয়ার মধ্যে পড়ে মরে যায়, লা ইউনজাসুল মাআ, তাহলে ওই কুয়ার পানি নাপাক হবে না। হ্যাঁ, এরপরে আসেন কোনটা পড়তেছিলাম, এটা যে মানুষ যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না। যে সমস্ত প্রাণী জন্ম ও বসবাস পানিতে, দেখেন ভালো করে খেয়াল করেন, যে সমস্ত প্রাণীর জন্ম ও বসবাস পানিতে তা কুয়ায় মারা গেলে ও কুয়ার পানি নাপাক হবে না। যেমন মাছ, কাঁকড়া ও ব্যাঙ। তাহলে যে সমস্ত প্রাণীর জন্ম কোথায়, পানির মধ্যে, এবং তাদের বসবাসও পানির মধ্যে, তা কুয়ায় মারা গেলেও কুয়ার পানি নাপাক হবে না। যেমন মাছ, কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি ইত্যাদি। তাহলে এ ধরনের প্রাণী যদি কি হয়, মরে যায়, তাহলে পানি কি হবে না, নাপাক হবে না। তারপরে আসেন বকরি বা আরো বড় প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মরে গেলে দেখেন বকরি বা এই ধরনের আরো কোনো, মনে করেন হরিণ, হ্যাঁ, অথবা ভেড়া, দুম্বা, এগুলো যদি পড়ে মরে যায়, মরে যাওয়ার আগ পর্যন্ত পানি পাক থাকবে যদি তাদের গায়ে নাপাক না থাকে। আর যদি মরে যায় তাহলে কি হবে, কুয়ার পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ পড়ে মারা গেলেও একই হুকুম, যদি মানুষ পড়ে মারা যায় কুয়ার মধ্যে তাও একই হুকুম হবে। তারপরে মাসলাতে আছেন, যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব না হয়, তখন 200, এই দেখেন এবার মাসলাটা ক্লিয়ার করার জন্য এটা ভালো করে ধরি সবাই। যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব না হয়, তখন 200 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। তাহলে এবার বোঝা গেল যে জি পানি যদি সমস্ত বের করা ওয়াজিব হয় আর যদি এটা বের করা সম্ভব না হয়, তখন কি করতে হবে, 200 বালতি পানি তুলে ফেললেই কি হবে, কুয়ার পানি পাক হয়ে যাবে। আগে যে জিনিসটা পড়েছে ওটাকে তুলে ফেলতে হবে, তারপরে 200 বালতি পানি তুলে ফেলতে হবে। তাহলে কুয়ায় যে নাপাক ছিল বা নাপাক পানি ছিল এগুলো সব এখন পাক হয়ে যাবে। বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি, দেখেন বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি বা মাঝামাঝি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। এর মনে করেন একটা বিড়াল পড়ে মরে গেছে, কেউ দেখেছে যে বিড়াল একটা পড়ে মারা গেছে, তো বিড়ালটা তুলে ফেলার পরে ওখান থেকে 40 বালতি পানি বের করে ফেলবে, তাহলে কুয়ার পানি পাক হয়ে যাবে। তারপরে আর ইঁদুর ও চূড়াই পাখির মতো ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। তাহলে এনে যেটা বলা হলো, ইঁদুর, চূড়াই পাখি মতো ছোট ছোট প্রাণী এগুলো যদি পড়ে মারা যায় তাহলে 20 বালতি পানি তুলতে হবে। তাহলে 20 বালতি পানি তুললেই কি হবে, পবিত্রতা হওয়ার জন্য যথেষ্ট হবে। নির্ধারিত পানি তোলার পর কুয়ায় বালতি, রশি সব পাক হয়ে যাবে। আলাদাভাবে কুয়ার ওই যে বালতি যেটা থাকে আর যে রশি থাকে বা দড়ি, এগুলো কি করতে হবে না, আলাদাভাবে ধুতে হবে না, পানি তুলতে তুলতে এগুলোই পাক হয়ে যাবে। এমনকি যেই ব্যক্তি পানি তুলছে তার হাতও পাক হয়ে যাবে, আলাদাভাবে তা ধুতে হবে না। তার কি বলল, যে ব্যক্তি পানি তুলতেছে ওই ব্যক্তির
হাত পা পানি তুলতে তুলতে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। এরপরে আসেন কুয়াই, উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদির গোবর। দেখেন, কুয়াই, উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদির গোবর ও লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বেশি পরিমাণে পড়লে অবশ্যই নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে, তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। এটা কি বললো? কুয়ায় যদি কি হয়, উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদির যদি গোবর যেটা পড়ে বা পায়খানা ইত্যাদির লাদা সামান্য পরিমাণে পড়লে নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব না। আগের যুগের কুয়া এগুলো মাঠে ময়দানে থাকতো, বিভিন্ন রাস্তার ধারে থাকতো। তা এখন তো কিছু আধুনিক হওয়ার পরে তখন তো কুয়াগুলো পাকা পাকা কুয়া ছিল, যেমন চারিদিকে বাঁধাই করা ছিল। আর আগে তো এই বাঁধাই করার কোনো সিস্টেম ছিল না, মানে কুয়া মাঠে ময়দানে ফাঁকাতে পড়ে থাকতো, যার কারণে এই সমস্যাগুলো বেশি হতো। যেমন কোনো প্রাণী পড়ে মরে গেল, বা কোনো প্রাণীর লাদা পড়ে গেল, বা বিষটা পড়ে গেল। তো এই সমস্যাটা আগে হতো অনেক বেশি। তারপরে যখন আধুনিক কিছুটা হলো, তখন কুয়াগুলোকে বাধাই করলো চারিদিক। তখন আর কি করে না, এতটা বেশি পড়ে না। তো যখন এগুলোর কি পড়ে যায়, এগুলোর গোবর লাদা এগুলো যদি সামান্য পরিমাণে পড়ে তাহলে নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়, কিছু না কিছু পড়বেই। বেশি পরিমাণে পড়লে আহ, অবশ্যই নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে, তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। এখন কেউ পানি তুলতে গেল এক বালতি, সেখানে কিছু গোবর ভেসে আসলো বা উঠে উঠে আসলো, তাহলে মনে করতে হবে যে না, এখানে অনেক বেশি পরিমাণে কি পড়েছে, গোবর পড়েছে, আর তা নাপাক হয়ে গেছে। কবুতর ও চূড়াইয়ের বিষ্ঠা। দেখেন, কবুতর পাখি যেটা চূড়াই পাখি, এগুলোর পায়খানা বা বিষ্ঠা পড়লে ও কুয়ার পানি নাপাক হবে না। মানে কবুতরের পায়খানা এবং চূড়াই পাখির পায়খানা যদি কি হয়, কুয়ার মধ্যে পড়ে যায়, তারপরেও কুয়ার পানি নাপাক হবে না, কেননা হলো অল্প। এবং কবুতরের এবং চূড়াইয়ের পায়খানা এটা নাপাক নয়, সেরকম ভাবে আর কি, হালকা হালকা এগুলো। ছোট বড় ছোট যে প্রাণী যদি কুয়ায় মৃত অবস্থায় পাওয়া যায়, বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু কখন পড়েছে তা জানা না যায়, তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কি না। ফুলে গেলে 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে, আর ফুলে না গেলে 1 দিন 1 রাত থেকে নাপাক ধরা হবে। সুতরাং এ সময়ের মধ্যে ওই পানি দ্বারা অজু করা হলে অজু করা হলে নামাজ কাজা করতে হবে, এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। তাহলে এখানে যেটা বলা হলো, মশলাটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রাণী চাই ছোট হোক অথবা বড় হোক, যদি পড়ে মারা যায়, যে কোনো প্রাণীর কুয়ায় মৃত অবস্থায় যদি পাওয়া যায়, কিন্তু কখন পড়েছে এটা জানা যায় না, হ্যাঁ, তাহলে দেখতে হবে যে মৃত দেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন 3 রাত থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে। হ্যাঁ, তারপরে আর যদি কি ফুলে না গেলে 1 দিন 1 রাত থেকে কুয়ার পানিকে নাপাক ধরা হবে। ফুলে গেলে 3 দিন 3 রাত আগে থেকে এটা পড়েছিল মনে করতে হবে, আর ফুলে না গেলে মনে করতে হবে এটা 1 দিন 1 রাত অর্থাৎ 24 ঘন্টা আগে থেকে এটা নাপাক ধরা হবে। সুতরাং এ সময়ের মধ্যে ওই পানি দ্বারা অজু করা হলে নামাজ কাজা করতে হবে, কারণ নাপাক পানি দ্বারা অজু করা হবে না, অজুও হবে না, নামাজও হবে না। এই জন্য নামাজ কি করতে হবে, কাজা করতে হবে। এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। এই পর্যন্তই থাক, তারপরে আমরা ইনশাআল্লাহ ইস্তেঞ্জা করার আদব এখান থেকে সামনের সপ্তাহে আমরা পড়বো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা। ওস্তাদ আমার আমার ওস্তাদ আমার একটা কথা আচ্ছা, ছিল।
একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। এটা আমি আমি থেকে সব শুরু হয়েছে আজকে। আজকে সবক শুরু হলো যে আমার আমার আপনারা স্ক্রিনে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে পড়া শুরু হলো যে এখান থেকে কুয়ার পানির আহকাম থেকে শুরু করে এই যে প্রশ্নমালার এই পর্যন্ত সামান্য কিছু পড়া দিলাম আজকে, যেহেতু অনেক ভাই আমাদের মাঝে নাই, এই জন্য নেটওয়ার্ক নাই, মাত্র নেটওয়ার্ক। অনেক জায়গাতে নেটওয়ার্ক নাই, বাংলাদেশে অবরোধ চলছে তো। যারা ইন্ডিয়ার ভাই আছেন বা ভারতের ভাই আছেন তারা হয়তো বিষয়টা বুঝতেছেন না। আমাদের বাংলাদেশে জরুরি প্রস্তুতি চলতেছে, সেই জন্য আমরা একটু অল্প কিছু পড়লাম। ইনশাআল্লাহ প্রস্তুতি ঠিক হয়ে গেলে যথা নিয়মে যতটুকু পড়ানো হয় অতটুকুই আমরা পড়বো ইনশাআল্লাহ। তবে আজকে ওস্তাদ, সামান্য এতটুকু পড়া দেন। জি বলেন। আমগো আগে তো কুয়া ছিল, এখন তো বর্তমানে কুয়া নাই। হ্যাঁ, জি তো জি জি। এখন এখন যদি আমাদের এখানে বা দেশে বেশিরভাগ পুকুর, তো পুকুরের হ্যাঁ, ক্ষেত্রে মানুষ মারা গেলে বা বেড়াল, মুরগি, কবুতর এই সমস্ত প্রাণী যদি মারা যায়, তো এই ক্ষেত্রে এটার বিধানটা কি হবে? মাশাআল্লাহ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর। তবে যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা হুবহু নিচে আসবে। হ্যাঁ, প্রশ্নের উত্তর ওখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনাকে সামান্য কিছু টাচ দিই, সেটা হচ্ছে যে কুয়ার পানি, মানে পুকুরের পানি অথবা নদীর পানি, এগুলো পাক না পাকের মাসলা নিচে আসবে। তো আমাদেরকে বুঝতে হবে যে পানি, বেশি পানি কোনটাকে বলা হয় আর কম পানি কোনটাকে বলা হয়। বেশি পানির হুকুম আলাদা থাকবে, কম পানির হুকুম আলাদা থাকবে। হ্যাঁ, বেশি পানির মধ্যে জি। কতটুকু নাপাক পড়লে এটা নাপাক হবে, আর কতটুকু নাপাক না পড়লে পানি নাপাক হবে না, এটা নিচে আসবে। হ্যাঁ, তবে বেশি পানিতে যতক্ষণ পর্যন্ত পানির আহ, নাপাকের চিহ্ন না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত পানি নাপাক হবে না। যেমন মনে করেন যে একটা নদীতে আহ, মনে করেন যে একটা আহ, মৃত জানোয়ার পড়ে ভেসে যাচ্ছে, তো তার সাথের যে পানিগুলো আছে ওইটুক নাপাক হবে, বাদ বাকি আশেপাশে পানি নাপাক হবে না। ওগুলো মাসলা আসবে, বিস্তারিত ভাবে আসবে। আর আর কে যেন কি বলতে চাইতেছিলেন? তার ওখানে এত আওয়াজ হচ্ছে ভাই, আওয়াজ না করলে ভালো হয়, মিউট করে রাখলে ভালো হয়। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত থাক। আমরা ইনশাল্লাহ আমাদের যখন প্রস্তুতি ভালো হবে তখন ইনশাল্লাহ যথা নিয়মে পড়ালেখা শুরু হবে ইনশাল্লাহ সবাইকে নিয়ে। যেহেতু আজকে অল্প জি কয়েকজন আছে এই জন্য অল্প কিছু পড়া জি, দিলাম। আপনার এগুলি আপনার আপনারা শরীর একটু ভালো ভালো করে আছে তো? পড়বেন বিশেষভাবে। বিশেষভাবে আপনারা চাইলে শুরু থেকে পড়ে এগুলো কভার করতে পারেন, তাহলে মাসলাগুলো আমাদের আরো বেশি মজবুত ভাবে ইয়াদ হয়ে যাবে। জি, আপনার শরীর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তবে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, কেননা আমার আহ, শারীরিক অবস্থায় এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে কিছুদিন মানে প্রায় আজকে তো রবিবার, আহ, গত রবিবারে আমি একটু অসুস্থ ছিলাম। সেই অসুস্থতা হচ্ছে যে আমার কিডনিতে পাথর দেখা গেছে। এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার এই অসুখ থেকে আমাকে পরিত্রাণ দান করেন বা আমার কিডনি পাথরগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শরীর ভালো তো আছে। ঠিক আছে, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আফসারউদ্দিন ভাই, একটু মিউট করে কথা বলতে পারেন না? ও এটা একটু আব্দুল ভালো হয় ভাই, না? হুজুর কষ্ট পাচ্ছে? শোনো জয়নাল ভাই, নাজাসাত মানে পেশাব পায়খানা, কুয়ার মধ্যে পেশাব পায়খানা এগুলো পড়ে থাকলে নাপাক হয়, তাই তো? পানি সমস্ত তুলে ফেলতে হুম। হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলেন। ওই যে কুয়ার মধ্যে অল্প বা বেশি নাজাসাত মানে পেশাব পায়খানা
এইসব পড়ে থাকলে নাপাক হয়ে যাবে। হ্যাঁ অত পানি তুলবে কি করে? জিজ্ঞেস করলাম, প্রশ্ন হোন্ডা ভাইয়া দেওয়ার হোন্ডা দরকার। মেশিন আনছি, হোন্ডা মেশিনতে 10 লিটার তেল খেলে নেবে বলছি। এই চল, অত মশলায় যাবো না, ওই 10 লিটার টাকাতে পানি নতুন কিনে নেবো। হ্যাঁ, শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, কি খবর, ভালো আছে? আমার হ্যাঁ, আমাদের এখানে আকাশটা এখনো ছাড়েনি, কি বলবো। এই দামোদর নদীর আমি পুরো একদম হাফ মিনিট, আমার কোয়ার্টার থেকে হাফ মিনিট গেলেই নদী। আর নদীর পানি এত বাড়ার, এত মানে পানি হচ্ছে, থামছে না, কি অবস্থা। আমাকে খালি বলছে হুজুর দোয়া করেন, আর পানি লাগবে না, বৃষ্টি দোয়া করেন, আমাকে বলছে।